আমি ওসব জানি না বাবা, চলুন। হ্যাঁ? দেখতেই তো পাচ্ছেন, হ্যাঁ, আমি আর কি বলবো এখানে? আপনারা প্রমোটারকে ধরুন। হ্যাঁ। আমি কি বলবো? পাড়া-পড়শির এক জায়গায় রয়েছে। মানে এই প্রমোটাররাই কি এইসব করছে? তাদের ধরুন, আমাকে বলে কোনো লাভ হবে না। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে। তবে একটা কথা বলি যে ১ কাঠা থেকে কিছুটা বেশি ৯০০ স্কয়ার ফিট জায়গাতে একটা বাড়ি তৈরি হয়েছে। মানে আ ১ কাঠাই বলা চলে। মানে একটা বাড়ি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় বাড়ি তৈরি হয়েছে। আ ৪ তলা বাড়ি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ওপরে এর ওপরে কিন্তু আরো বাড়ি তুলবে সেটা রয়েছে এবং যেটা শুনছি আমরা যে এখানে একটি এরকম কর্পোরেশনের এখানে নোটিশ দেওয়া ছিল, সেই নোটিশটাও নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে। তবে এটা নিয়ে অভিযোগ করছেন এক আইনজীবী এবং পড়শি আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে করছেন। বলছি ১ম এ আপনার নামটা একটু বলুন। আমার নাম এম পোদ্দার, হ্যাঁ, পুরো নামটা। মনোনীতা পোদ্দার। হ্যাঁ, বলছি কি বিষয় হয়েছে? এটা ঠিকা টেনেন্সির জমি। আমি বাধা দিয়েছিলাম যে এটা G+2, আর ওনারা কোনো দিকেই ছাড় দেননি। ঠিক আছে? ছাড় না দিয়ে ওনারা বাড়ি তুলেছেন। তো সেই বিষয়ে আমি কমপ্লেইন জানাই। তুলছেন কে? আমি তুলেছি। আমি না, 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 তুলেছি। না, না, এই বাড়িটা তুলেছে করছেন কারা? এখানে যারা টেনেন্ট ছিল আচ্ছা। তারা প্রমোটারকে দিয়ে তুলিয়েছেন। হ্যাঁ। ঠিক আছে? প্রমোটারের নাম সিকাশ শর্মা। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আর সঞ্জীব সিনহা হচ্ছে সম্ভবত টেন্যান্ট। হ্যাঁ। ঠিক আছে? আর এবার যখন এই বিল্ডিংটা হয় তখনই আমি জানতে চাই যে এটা প্রমোটারের কাছে যে কতটা? বলছে G+3। সেটা নয়, আমি এনকোয়ারি করলাম কর্পোরেশনে গিয়ে দেখলাম G+2 রয়েছে। আচ্ছা। প্ল্যান জায়গাটা কতটা? ১ কাঠা। ১ কাঠা জায়গা। মোর অর লেস ১ কাঠা। আমি যতদূর জানি। আচ্ছা। বিয়ন্ড মাই নলেজ। হ্যাঁ। ঠিক আছে? এটা কবে থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে নভেম্বরের শেষ থেকে। নভেম্বরের শেষ থেকে। একদম। তখনও প্ল্যান স্যাংশন হয়নি। এপ্রিল মাসে প্ল্যান স্যাংশন হয়েছে। ডিক্লেয়ার হয়েছে ভোট, সেই সময় প্ল্যান স্যাংশন হয়েছে। সম্ভবত। বলছি আ আমি একটু দেখাই যে দেখুন এই যে পাকা রাস্তা, হ্যাঁ? পাকা রাস্তাটা ধরেই কিন্তু অন্যান্য বাড়ি যেরকম রয়েছে সে পাকা রাস্তাটা ধরেই কিন্তু বিল্ডিংটা উঠেছে। আর রাস্তার মধ্যে লাইট পোস্ট রয়েছে। দেখুন লাইট পোস্টটা দেখলেও বুঝতেই পারছেন। উপরে পোরশন আরো বার করে নিয়েছে। এগিয়ে নিয়েছে রাস্তার উপর। দেখুন। মানে আ হ্যাঁ, এটাই তো দেখা যাচ্ছে যে নিচে যদি এই অবস্থা থাকে তাহলে ওপর থেকে যতটুকু আমরা দেখছি ওনার কথা মতো যে একটা আ এরকম স্ল্যাব ঢালাই করে সেটা সামনের দিকে আনা হয়েছে। বলছি আপনি কি চাইছেন? এই বাড়িটা যতটা ইল্লিগাল মানে হয়েছে, ইল্লিগাল ওয়েতে যতটা হয়েছে ততটা পোরশন ভেঙে দিক। আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, তারা নোটিশ দিয়েছে 401 এর। নোটিশ চিপকে দিয়ে গেছিল এখানে। মানে এই যে নোটিশটা ওইটা ওই সাদা জায়গাটা ওটা ছিঁড়ে দিয়েছে তাই তো? ওটা ছিঁড়ে দিয়ে চলে গেছে। ছিঁড়ে দিয়ে হ্যাঁ, কালকে থেকে হ্যাঁ। কাজ করছে। ওই যে জানলা দরজা বানিয়েছে সব। মানে এই যে এটা তৈরি হচ্ছে এটা কি সম্পূর্ণ অবৈধ? অবৈধ। আমি বলবো অবৈধ। বলছি দাদা আপনি কি এই এলাকাতেই থাকেন? আমি ভেতরে থাকি। বলছি ভেতরে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা বৈধ না অবৈধ? আমি বলতে পারবো না, জানি না। না, আপনার কি মনে হচ্ছে? আমি জানি না। মানে এটা জায়গাটা কতটা বলবেন একটু? আমি জানি না। অর্থাৎ এখানে কিন্তু বেশিরভাগ কেউ মুখ খুলতে চায় না। এখনো পর্যন্ত সে তৃণমূলের জমানায় গেলেও হ্যাঁ। এখনো পর্যন্ত কিন্তু মানুষ ভয় পায় সে প্রমোটার রাজকে। আর প্রমোটার বোধহয় আপনাকে ভয় দেখিয়েছে না কি বলছিলেন? হ্যাঁ, ভয়ও দেখিয়েছে, আমার গোষ্ঠী শেষ করে দেবে। মানে প্রতিবাদ করবার জন্য। এখানে দাঁড়িয়ে ভয় দেখিয়ে গেছে, গোষ্ঠী শেষ করে দেবে। মানে আমি আপনি ভয় পাইনি তাতে। মানে এটা কি আপনি আমি তারপরেও লড়ে যাচ্ছি। কন্টিনিউয়াস। আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। ওসি তপন মণ্ডল সব জানেন। ওসির সঙ্গে আমার কোন কথা থানা? হয়েছে। কোন থানা? এনটালিপিএস। আচ্ছা। ওসির সঙ্গে আমার সব কথাও হয়েছে। ওসি বলেছেন, ঠিক আছে আমরা দেখছি। আপনি ইয়ে নেবেন না, টেনশন নেবেন না। কিন্তু তারপরেও কালকে কাজ করেছে। কালকে ওসিকে পাওয়া যায়নি ফোনে। ঠিক। আমরা নিঃসন্দেহে একবার যিনি তৈরি করছেন এই এর নামটা কি বললেন? প্রমোটার বিকাশ শর্মা। শ্রীকাশ শর্মা প্রমোটার। এই যে প্রমোটার তৈরি করছে নিঃসন্দেহে তার সঙ্গে আমরা একবার কথা বলবো। রাস্তার উপর ইট রেখে এইভাবে তিনি তৈরি করছেন এবং একটা বিল্ডিং তৈরি করছেন। এটা নিয়ে কি করে তৈরি করছেন তিনি? কি করে এখনো পর্যন্ত অবৈধ নির্মাণ জারি থাকে সেটা নিয়েই কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে। কি করে রাস্তা দখল করে ১ কাঠা জায়গার উপর ইতিমধ্যে ৪ তলা একটা বিল্ডিং তৈরি করে ফেলেছেন। আরো তো দেখা যাচ্ছে ওপরে বিল্ডিং তৈরি করবার ব্যবস্থা রয়েছে।
তবে এটা নিয়ে প্রশাসন কি করে সেটাই দেখবার। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।